তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ একটা আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলো শেয়ার করা যাক। এটা ছিল আমার দিদি, আর এই দেখো আমার বর, আমি, আমার মেয়ে সবাই এখন ঠাকুর দেখতে যাচ্ছি। তোমাদের সঙ্গে তো আগেই শেয়ার করেছিলাম যে অষ্টমীর দিন আমরা ঠাকুর দেখতে গেছিলাম। তো সবটাই অনেকটাই ভিডিও ছিল, তো ওতে অল্প একটু দিয়েছিলাম। তো দেখো আমরা অটোয় উঠে পড়েছি ঠাকুর দেখতে যাব বলে। তো এখান থেকে আমরা টালিগঞ্জে, মানে দিদির বাড়ি থেকে টালিগঞ্জে গিয়ে নেমেছিলাম। তো ওখানে থেকে আমরা মেট্রোয় উঠেছিলাম। তো এই যে এটা টালিগঞ্জে অটো এর স্ট্যান্ড। তো ওখান থেকে আমরা মেট্রো করে চলে গিয়েছিলাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এখানে তো মেট্রোর টিকিট কাটতে চলেই গেছে আমার জামাইবাবু। আর এই এরকম টিকিট দিয়েছিল সে ভিড়ের সময়। তো দেখো এখান দিয়ে দিদি হচ্ছিল না বলে ওখান দিয়ে যাচ্ছে। তো সবেতে একটু প্রবলেম ছিল, তো এই লাস্টে এখান দিয়ে হলো, ওরা গেল, তারপরে আমি গেছিলাম। তো ওপার হয়ে আমরা মেট্রো ধরার জন্য চলে যাচ্ছি আর কি নিচের দিকে। তো দেখো এখানটা তো খুব বেশি ভিড় ছিল না, বেশ ফাঁকাই ছিল। আমরা তো খুব সবার দুপুর বেরিয়ে পড়েছিলাম। তো এই তো মেট্রো চলে এসছে আমাদের। তো মেট্রোর ভেতরেও ভিড় ছিল, মেট্রোর ভেতরে তবে একটু ভিড় ছিল, বাইরেটা তো ভিড় ছিল না। মানে একজন লাফঝে করছে। তো মেট্রো থেকে বেরিয়ে দেখো আমরা নেমেছিলাম কালীঘাটের ওখানটায়। তো এখানটায় প্রচুর ভিড় ছিল, তো যেটুকুনি তোমাদের দেখাতে পাচ্ছি। তো অনেকে নামছে, অনেকে উঠছে। তো চলো আমরাও নেমে গেছি। তো আমাদের এবার যেতে হবে ঠাকুর দেখতে। তো চলো যাওয়া যাক, দেখা যাক কত দূর আমরা ঠাকুর দেখি। তো আগের দিন তোমাদের তো শেয়ার করেইছিলাম কটা কি ঠাকুর দেখেছি। আজ ছিল সপ্তমীর দিন আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। এতদিন সময় ওভাবে আমি তো ভিডিওগুলো এডিট করার সময়ই পাইনি। এখানটায় জাস্ট দেখো কিরম ভিড়টা ছিল, শুধু দেখো। তো এখানটায় এমন ভিড়, তাহলে প্যান্ডেলে গেলে কি হবে? আমি তো উঠছি আর ভাবছি যে এখানটায় এরকম ভিড় আর প্যান্ডেলে গেলে কি হবে। তো যাই হোক, প্রথমেই আমরা একটা প্যান্ডেলে চলে এসেছি। তো দেখো এখানটাও খুব সুন্দর। তো দেখো এখানটা তো খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছিল, দারুণ তুবড়ি আরও দিয়ে বেশ সুন্দর করেছিল বাইরেটা। এই কাজগুলো ভীষণ সুন্দর হয়েছিল, আর ভেতরটাও দেখো কি দারুণ হয়েছিল। তারপরে আমরা প্রতিমাকে দেখে নেব, আমাদের প্রতিমাটাও বেশ ভালোই হয়েছিল। তো আমি বাইরেটা একটু ভালো করে প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর কি, যে কীভাবে এরকমভাবে তৈরি করেছে, কত সময় লেগেছে একটা প্যান্ডেল করতে, কত সময় লাগে। তো যেতে যেতে আমাদের তো এখানে একটু লেবুর জল খেয়ে নিচ্ছিলাম আর কি। এই যে দেখো বেশ দারুণ বানিয়েছিল ও দাদাটা। তো দেখো গাড়ি রাস্তায় এতটাই জ্যাম ছিল, তো দূর থেকে সেই প্যান্ডেলটা দেখা যাচ্ছিলো। আমরা ওপার হইনি, তো দূর থেকে একটু দেখে নিয়েছিলাম। তো দেখো এইগুলো এত ভালো লাগছিল না, ভিডিও করেও আমি থাকতে পারছিলাম না। কি সুন্দর এইগুলো, বেশ কারুকার্য করে দেখো এই কেটলি বা এই পাখা, এই কি দারুণ বানিয়েছে, খুব ভালো লাগছিল বলে একটু ভিডিও করে নিলাম। তো দেখো এখানেও ভালো মতো ভিড় জমে গেছে, যত ভেতরে যাচ্ছে তত আরও ভিড়। তো পাশে এরম দোকানগুলো ছিল, এই মোড়াগুলো টুলগুলো বেশ ভালো লাগছিলো। আর কাঠের দেখো ওই পেঁচা বা পুতুলগুলো কি সুন্দর লাগছে। তো এখানে একটা ছোটো মতো দুর্গা করেছে, ওখানটায় দেখলাম। তো এটা ছিল বাদামতলার ওখানটায় তোমরা দেখতেই পেলে। তো বাদামতলার এইখানটায় তো ভালোই ভিড় হয়েছিল। তো দেখো আমি এদিক থেকে এরমভাবে তুলেছি, এতটাই সামনেটাই ভিড় ছিল। এখানে একটা ঘড়ির কাঁটার মতো কি করেছিল, আর এই যে প্রতিমা বেশ ভালোই মোটামুটি করেছিল। তো এখান থেকে অনেকেই ভিড় তো ভালোই ছিল। তো যেটুকুনি দেখাতে পারছি আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। তো আমি দেখানোর চেষ্টা করেছি অনেকটাই। তো চলো এবারে নেক্সট প্যান্ডেলে যাওয়ার জন্য এই যে আবার চলে এসেছি আমরা নেক্সট প্যান্ডেলে। এখানটাও বেশ সুন্দর করেছিল, দেখো এখানটাও ভালো ভিড় ছিল। তো আমরা ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছিলাম, আমাদের অবস্থা দেখো। আর সেদিনকে বলবো কি বন্ধুরা, এতটাই গরম ছিল, আর তার মধ্যে আমরা পরেছি শাড়ি।
আমাদের অবস্থাটা দেখো, ভিখারির চেয়েও খারাপ। আর আমরা বসে পড়েছি হেঁটে আর লাইন দিয়ে, এতটাই গরম হচ্ছিল সে বলবো কি বলার মতো না। আমাদের ইচ্ছা গেছে শাড়ি পরতে, যে এখন বুঝতে পারছি কলকাতায় ঠাকুর দেখতে গেলে শাড়ি পরলে হবে না, জামা তো পরতেই হবে। তো দেখো এখানটা একটা মা কালীর মন্দির এসে গেছিলো, তো সেকেন্ডটাই একটু আমি মাকে দেখছিলাম আর কি। আর আমার মেয়েকে বলছিলাম মানু যা এই পয়সাটা দিয়ে আর মাকে গড় করে আয়। তো এখানে ও কোথায় দেবে বুঝতে পারছিল না, তো ঠাকুর মশাই ওর হাত থেকে নিয়ে গেল আর আমি দেখাচ্ছিলাম যে যা মাকে একটু প্রণাম করে আয়। আমি ওখান থেকেই দাঁড়িয়ে গড় করেছিলাম, আমার মেয়ে ওখানে ভালো করে মার কাছে মাথা ঠুকে এলো। তো চলো এবারে আমাদের অবস্থাটা দেখো, ঘাম দিয়ে কী অবস্থা মুখের, আমি একটু ভালো করে দেখে নিচ্ছিলাম। তো এখানে একটু চা খাবো বলে বসে পড়েছি, একটু রেস্ট আর কি। অনেকটাই তো হয়ে গেছে হেঁটে হেঁটে, ওখানে তো শরবত খেলাম তোমরা দেখলে, টুকটাক এমনি অনেক কিছুই খাওয়া হয়েছে, সব কিছুটাই আর ভিডিও করা হয়নি। তো এখানে চাটা বেশ দারুণ হয়েছিল দেখো। তো কাকু বলছিল ওখানটায় নিয়ে গিয়ে বসিয়ে ফটো তোলো, বেশ ভালো উঠবে। তো এই যে বিস্কুট দিয়ে আমরা চা খেতে শুরু করে দিয়েছি। তো চা এই যে খাচ্ছি, আমার মেয়েকে বলছিলাম বিস্কুট খাও, বলছিল খাবে না। তো খেয়ে আবার নেক্সট প্যান্ডেলে দেখার জন্য, বাবা নেক্সট প্যান্ডেল চলে এসছে আমরা সুরুচি সঙ্গ। দেখো এখানে পুচকেটা দেখো ঘেমে চান আর বোতল নিয়ে কী কাণ্ড করছে, তবু একটুও কাঁদছে না বন্ধুরা। কি বলবো, ওকে আমি অনেকক্ষণ ধরে ওই জন্য দেখছিলাম আর না ভিডিও করে পারলাম না, যে আমরা এত বিরক্ত হয়ে যাচ্ছি ওই বাচ্চাটার কি হচ্ছে। এত ভিড়ের মধ্যেই বাচ্চাটাকে নিয়ে ঢুকেছে, ঘেমে পুরো চান হয়ে গেছে। এই যে দেখো প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর, প্রায় দু ঘন্টা লাইন দিয়ে মানে আমরা এটা দেখেছি সুরুচি সঙ্গের। আর চেদলাটাও সেম তাই, এই দুটো ঠাকুর দেখতে দেখতে তো আমাদের ভোর হয়ে গেছে। তো দেখো ভিতরে বেশ ভালোই কাজ করে, বেশ সুন্দরই হয়েছিল। আর অনেক রকমের এই যে করেছিল, সবেতেই সবার নাম লেখা আছে। তো দেখো প্রচুর ভিড় হয়েছিল, যারা তো ঠাকুর দেখতে গেছিলে তারা তো জানোই। আর দেখবো না বলে ভাবছিলাম চলে আসবো, আবার বলি যখন লাইনে দাঁড়িয়ে একবার পড়েছি তো চল দেখিয়েই যাই। আমার দিদি তো একদমই দেখার জন্য মানে দেখবেই না, ও কানের ফানের সব খুলে দিয়েছে। আর বলছি না আমরা ভুল করেছি একটা শাড়ি পরে গিয়ে, আমাদের ইচ্ছা গেল যে শাড়ি পরে যাই। তো শাড়ি পরে এত ঠাকুর দেখবো তো বুঝতে পারিনি জামা পরে, যেদিনকে কম ঠাকুর দেখবো জামা পরে গেলে ভালো হতো। কম ঠাকুর দেখলে জামা পরে গেলে কোনো অসুবিধা নেই। যে সুরুচি সঙ্গের বাইরে এই সাজিয়েছিল আমার মেয়ে, তার সঙ্গে একটু ফটোশ্যুট, একটু ভিডিও, সে লজেন্স দিচ্ছিলো, হ্যাঁ সব কিছু একটু করা হচ্ছিল এটা সুরুচির সঙ্গে। তারপরে চলো সুরুচির সঙ্গে থেকে বেরিয়ে আমার দিদি নিয়ে নিল পকোড়া। তো আমি আমার মেয়েকে বলছিলাম চ খেতে খেতে চলে যাই। তো আবার নেক্সট প্যান্ডেল এখানে একটা চলে এসেছি, এটা কোথাটাই ঠিক জানি না, ওই আস্তে আস্তে পড়েছিল আর কি। তো সেখানেও একটু ভিডিও করে নিচ্ছিলাম, কলকাতায় অত কিছু তো আর জানি না, যেটুকুনি জানি তুলেছি। তো এখানেও ভালো, মোটামুটি ভালোই করেছিল দেখো প্রতিমা, সেটা প্রতিমাটাও ভালো হয়েছিল, এখানে বেশ ঢাক আরও বাড়ছিল, বেশ দারুণ লাগছিল। তো লাস্টে আস্তে আস্তে আমার বরের দিদির আমার মেয়েদের হাল দেখো এখানটা একবার, আর জামাইবাবু লজ্জায় দাঁড়িয়ে পড়েছে, ওরা মানে এতটাই কষ্ট হয়েছে আর কি। আরে ঠাকুর দেখতে গেলে কষ্ট তো করতেই হবে, আর পারছিলাম না, এবার তো বাড়ি ফিরতেই হবে, তাই আবার দাঁড়িয়ে পড়লাম মেট্রোর জন্য। দেখো এখানে মেট্রোর টিকিট খেতে ফের আমার জামাইবাবু লাইন দিয়ে পড়েছে। এইবার তো আমার বরের তো এটা খুলছেই না, আবার এই গেটে চলে গেল। ওর সবসময় ওই অসুবিধাটা কেন হয় যে ভগবানই জানে। তো চলো আমাদের মেট্রো তো চলে এসছে, আর যাবার সময় বলবো কি বন্ধুরা, এতটাই মেট্রোর ভিতরে ভিড় ছিল যে দাঁড়াবার মতো জায়গা ছিল না। আমাদের অবস্থাটা দেখো, প্রচুর ভিড় হয়েছিল না, আমার দিদির অবস্থাটা দেখো। আর এইটা তো আমি যে কোথায় আমার বরের কাঁধ ধরেছি, কি আমার বর কাঁধ ধরেছে, আমি তো কিছু বুঝতেই পারছিলাম না। আর এদিকে দিদি, আর বেশি ভিডিও করিনি ও যে বললো যে ভালো লেগেছে, ভালো তো অবশ্যই লেগেছে, কিন্তু কষ্ট করলে তবেই তো ভালো লাগবে। তো ফের চলে এলাম অটো করে, অটো উঠে পড়েছি ফের বাড়িতে। আর ভালোই লাগছিল না সত্যি বাড়িতে এসে কিছু খাবার করার, তাই জন্য আবার নিয়ে
নেওয়া হয়েছিল বিরিয়ানি সবার জন্য। ও তা সবার জন্য দিদি বিরিয়ানি কিনেছিল। তো গিয়ে এবারে আমি আর পাচ্ছিলাম না, একটু তো শুয়েই পড়েছি। তো এখানে একটু রেস্ট নেওয়ার পরে আমি চেঞ্জ করে আর সবাই আবার খেতে বসে গেছিলাম। তো অনেকটাই রাত হয়ে গেছিলো। ও বলবো কি, মুখের হাল তো দেখতেই পাচ্ছ, কখন বেরিয়েছি আর কখন ফিরলাম। তো চলো, আমার এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে একটু বলো। আর বলবো কি বন্ধুরা, বিরিয়ানিটা এত বিচ্ছিরি হয়েছিল, এরম বিরিয়ানি আমরা জীবনে খাইনি। আর বলবো কি, ওকে বলেছিলাম যে বাড়িতে গিয়ে যাও সেদ্ধ ভাত খেলে এর থেকে শান্তি হতো, একটুও ভালো হয়নি বিরিয়ানিটা, কি বলবো। আর যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখনও ব্লগ অনেকই বাকি আছে, কেন ভিডিও করে রেখেছি, সময় অভাবে আমি এখনও কমপ্লিট করতে পারিনি। সবাইকে টাটা, অনেক ভালো থেকো সবাই।